যার নাম হলেন উকবা, তার ছেলে হলো বশির। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু 7 বছরের ছেলে, তার কেউ নাই। এই অবস্থায় 7 বছর ছেলে রেখে নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিশ্বনবী যখন ঘুরে বাড়িতে আসলেন, বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আপনি আসলেন কিন্তু আমার আব্বা দিয়ে এখনো এলো না। কোন সময় আসবে গো? সূর্য লাল হয়ে গেছে, আমার মা নাই, ভাই বোন কেউ নাই। রাত্রি হইলে আমি আমার আব্বার গলা ধরে ঘুমাই, আমার আব্বা দিয়ে এখনো আসলো না, আমি কার সাথে ঘুমাবো? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে চোখ খুলে কাঁদলে, খোদা গো 7 বছরের বাচ্চাকে কি জবাব দিব? কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গেছে? 7 বছরের বাচ্চা কি বলবে? নবী জবাব দেয় না, চেহারা ঘুরে রেখে দিয়েছেন। ওইদিকে আবার গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে যাচ্ছে গো, আমার আব্বা এখনো আইলো না, কোন সময় আসবে? আজকে রাত্রি আমি কার সাথে ঘুমাবো? আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই। আল্লাহর নবী আবার চেহারা ঘুরাইলেন। চতুর্দিকে যখন নবী যে চেহারা ঘুরাইতেছেন, কোনো জবাব দেয় না। বশির ইবনে উকবা আল্লাহর নবীর দুইখান কদম ধরে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কথা বলেন না কেন? আমার আব্বা এখনো আসে নাই, কোন সময় আসবে গো? আল্লাহর নবী তখন আর সহ্য করতে পারলেন না, এমনি ডাক দিয়ে বলেন, রে বশির ইবনে উকবা, কান্দিস না, তোর বাবা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে। এমনি বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু ধরে নবীর কদম ধরে কাঁদলে, ওগো নবীজি, আমার আব্বা যে শাহাদাত বরণ করলেন, আপনার ডাকে চলে গেলেন, আপনার সাথে আপনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়ে দিলেন। উনি কি চিন্তা করার দরকার ছিল না? আমি কার কাছে যাব? আমার মা নাই, মা থাকতো মার কাছে যেতাম, আমার ভাই বোন যদি থাকতো তাদের কাছে যেতাম। আমি আজকে রাত্রিটা কাকে আমি জড়াইয়া ধরে ঘুমাবো? কে আমাকে সাহায্য করবে? আমার আব্বা তো একবারও আমার কথা ভাবলেন না, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহর নবী এমনি টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া ধরে বলেন, বশির ইবনে উকবা রে, কান্দিস না, চোখের পানি মুছে ফেল। তোর আব্বাকে জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম, আজ থেকে বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম।